মার্চ মাস পড়ে গেছে, তবুও দেখো চারিদিকে কি হারে কুয়াশা পড়ছে। যত দিন যাচ্ছে ঠান্ডা যেন আরও বেড়ে যাচ্ছে। এখন ঠান্ডা কমার কথা, কিন্তু কমবে দূরে থাক, আরও বেশি করে পড়ছে, জানি না কেন। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠে চারিদিকের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ চারিদিকের পরিবেশটা দেখো, একদম মনে হচ্ছে যেন পৌষ মাস পড়েছে। আসলে কিন্তু ফাল্গুন মাস শেষ হয়ে যাচ্ছে, এখন গরম পড়ার কথা। গরম পড়বে দূরে থাক, ঠান্ডা আরও বেশি করে পড়ছে। ঠান্ডা খুব একটা লাগছে না, কিন্তু কুয়াশাটা পড়ছে। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বেলা বাজে সকাল 6:30, আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। আজকে যেহেতু অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি, তাই সকাল থেকেই ব্লগটা কিন্তু শুরু করে দিয়েছি। তো যাই হোক, মুখ টুক দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একদম আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে কর্তামশাইকে প্রথমে কফি করে দিয়েছি। আসলে শীতকালে উনি কফি খেতে খুব ভালোবাসেন। তারপর আমাদের জন্য চা করে নিয়েছি, আর সকলে মিলে কিন্তু চাটা খেয়ে নিয়েছি। এখন বাজে সকাল প্রায় 8টা। এখন আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। আসলে এমনিতেও আমাদের সকাল সকাল ভাত লাগে, তার মধ্যে আবার কর্তামশাই বাড়িতে এসেছেন। উনি তো আরও সকালে খাবার খান, সে কারণেই রান্নাটা আগে বসিয়ে দিয়েছি। তো ভাতটা বসিয়ে দিয়ে এখন আমি পালং শাক বাছবো। আসলে কালকে কর্তামশাই পালং শাক আর বাঁধাকপি নিয়ে এসেছেন। পালং শাক খাবেন আর বাঁধাকপি ঘন্ট খাবেন। তো আগে শাকটা বেছে নিই, তারপর বাঁধাকপিটা করব। কিন্তু আমার শাক বাছা মায়ের পছন্দ হলো না, তাই মা নিজেই শাকগুলো আমাকে বেছে দিচ্ছে। আমি জ্বালাইছি দেখি আমার বকতে আছে। আমি তো জানি না দিদি আরেকদিন মাছ দিয়ে রান্না করিয়া সিদ্ধ এই সবজি ওনার এই পালং শাক খাইলে পরে একবার হাত ছাড়া দেয়। এই সিদ্ধটার ভিতর মেয়ে কি দিয়ে রান্না করে উনি? বুটি মানুষ না, উনি এমনি কাঁচা লঙ্কা খাইয়া বাসনের সোমবার। তো দেখো, এখন ঘড়িতে বাজে 8টা 25। ওইদিকে আমার রান্না হচ্ছে, মেয়ে ঘুম থেকে ওঠেনি, তাই মেয়েকে ডাকতে চলে এলাম। বাবা, আয় বাবা, কয়টা বাজে? উঠো উঠো উঠো। শোনাই শোনাই, কিরে ওঠো, মশারি খুলে দিলাম কিন্তু। হ্যাঁ, বাবা অনেক বেলা হয়েছে কিন্তু, উঠে পড়ো, এত আলসি করে না। উঠে পড়ো তাড়াতাড়ি। মেয়েকে ডেকে ঘুম থেকে তুলে দিয়েছি। এবার আমি চলে এসেছি আমার ঘরের দিকে, কারণ আমার ঘরের বিছানাটা এখন তুলতে হবে। সকাল সকাল বিছানা তোলাটা আমার হয় না। তারপর রান্না টান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি বিছানাগুলোকে গুছিয়ে নিই। তো যেহেতু ঠান্ডা অনেকটাই কমে গেছে, রাতে আর অতটা ঠান্ডা লাগে না, সে কারণেই কিন্তু ব্ল্যাঙ্কেটটা আর গায়ে দেওয়া হয় না, শুধুমাত্র লেপটাই গায়ে দেওয়া হয়। আর ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করাভাবে থাকে, কিন্তু বিছানার মধ্যে কেমন হয়ে যায় বলে আমাকে আবার ভাঁজ করতে হয়। তো যাই হোক, ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে রেখে চাদরটাও সুন্দর করে মুড়িয়ে বিছানাটাকে গুছিয়ে নিলাম। তারপর বিছানাটাকে ঝাড়ু দিয়ে নিলাম। এবার আবারও চলে এলাম রান্নাঘরে। শাকগুলো মা বেছে দিয়েছে, এখন শাকগুলোকে আবার ধুয়ে টুয়ে তারপর কাটবো। কারণ কেটে শাক ধুলে পরে ধুলোবালিটা লেগে থাকে, ধুতে অনেকটাই কষ্ট হয়। আর ধোয়ার আগে যদি কাটার আগে যদি শাকটাকে ভালো করে ধুয়ে নেওয়া যায় না, তাহলে পরে শাকটা কাটতে সুবিধে হয়, আর অতটাও জল দিয়ে ধুতে হয় না। আর যেহেতু আমাদের জলের কষ্ট, সে কারণেই কিন্তু আমরা আগেই শাকটাকে ধুয়ে নিয়ে তারপর কাটি। তো যাই হোক, সুন্দর করে আমি 2টা বালতি মিলিয়ে শাকটাকে ধুয়ে নিয়েছি। আর তোমরা দেখেছো কত ধুলো বেরিয়েছে। আসলে পালং শাক, যে কোনো শাকেই প্রচণ্ড ধুলোবালি থাকে, মাঠের মধ্যে হয়, ওরা তো আর ধুয়ে বিক্রি করতে নিয়ে আসে না, সে কারণেই কিন্তু নিজেকে ভালো করে ধুতে হয়।
তো শাক ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখেছো ধোয়া জলগুলো অনেক কভার করে ধুয়েছি, তারপরেও দেখো কি হারে মানে নোংরা জল বেরিয়েছে। তো শাক ধোয়া কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখো জল চলে এসেছে। তো খাবার ড্রামটার মধ্যে এক ফোঁটাও জল নেই জানো তো। তাই ভাবলাম এগুলো ভরার আগে আগে খাবার জলটা নিয়ে নিই, কারণ জলের তো কোনো ভরসা নেই, যখন তখন জল চলে যায়। সে কারণেই কিন্তু খাবার জলের ড্রামটা আগে ভরে নিচ্ছি। আর শাক ধুতে ধুতে যেহেতু জল চলে এসেছিলো আমি খেয়াল করিনি। এদিকে বালতিটা প্রায় মানে বেশি অর্ধেকটাই ভরে গেছিলো। তো বালতির জলটা খালি করে আমি বাথরুমে রেখে দিলাম। বাথরুমের গামলাটা একদম ফাঁকা ছিল, সে কারণে গামলাটার মধ্যে রেখে দিলাম। তারপর চায়ের বাসন কটা এখানে পড়েছিল, ভাবলাম যেহেতু জল টানাটানি করছি কুয়োর পাড়টা বাসন রেখে ভর্তি হয়ে থাকবে, দেখতে বাজে লাগবে। সে কারণেই কিন্তু আমি বাসন কটাকে আগে মেজে নিলাম, অল্প কয়েকটা বাসন। আর এদিকে দেখো বাসন মাজতে মাজতে ফেরিওয়ালা এসছে ব্যাগ নিয়ে, খুব সুন্দর সুন্দর ব্যাগ, আর দামও খুব কম, 100 টাকা করে। তাই দুটো ব্যাগ নিয়ে নিয়েছি, একটা আমার আর একটা মায়ের। দুটো ব্যাগ কিনে আবারও চলে এলাম বাড়িতে। এসে দেখো এদিকে আমি কিন্তু মানে বস্তা মানে যেগুলো পাপোশ হিসেবে আমি ব্যবহার করি সেগুলোকে খুব সুন্দর করে রোদ্দুরে মেলে দিলাম। আর খুব সুন্দর রোদ্দুর উঠেছে। সকালের দিকটা প্রচুর কুয়াশা ছিল, তারপর কুয়াশা কেটে গিয়ে এত সুন্দর রোদ উঠবে ভাবতে পারিনি। খুব সুন্দর রোদ উঠেছে। তাই ভাইয়ের ঘরের যে ভাই কিন্তু পাতলা এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দেয়, এটা মানে কি বলবো, কম্বল বলবো না ব্ল্যাঙ্কেট বলবো বুঝতে পারছি না, এটা খুব পাতলা হালকা পাতলা, এটাই ভাই গায়ে দিয়ে শোয়। তাই এটাকে একটু রোদ্দুরে দিয়ে দিলাম। রোদ্দুরে সব কিছু মেলে দিয়ে এবার হচ্ছে ঘরগুলোকে ভালো করে ঝাঁটফাট দিয়ে নিলাম, দিয়ে ঘরগুলোকে সুন্দর করে মুছে নিয়েছি। সেটা কিন্তু আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এদিকে যেহেতু মোটামুটি কাজ প্রায় শেষের দিকে, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, বাসনপত্র সব মেজে নিয়েছি, ঘর দৌড়গুলো মুছে নিয়েছি, উঠোনটা বাকি ছিল, তাই উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিলাম। একটুখানি উঠোন কিন্তু তারপরেও ভালো করে ঝাড়ু দিতে হয়, তাই কিন্তু উঠোনটাকে আমি ঝাড়ু দিয়ে নিলাম। আগে সামনের দিকের উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম, তারপর পেছন দিকটার উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখেছো কি হারে ধুলো উঠছে আর কি হারে হাওয়া বইছে। মানে এখন তো এমনিতেও হাওয়ার দিন, আর আজকে জানি না কেন হাওয়া খুব বেশি করে বইছে। তারপর মানে উঠোন ঝাড়ু দেওয়া যে জঙ্গলগুলো ছিল কাল পরশু আর আজকে 3 দিন মিলিয়ে এই জঙ্গলগুলোকে এখানে জমা করে রেখেছিলাম। খুব বেশি হলে আবার হাওয়া বাতাসের দিন অনেক বড় আগুন হবে, সে কারণেই কিন্তু অল্প থাকতেই সেই জঙ্গলগুলোকে আমি জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে টালিয়ে দিয়ে যে জল এসেছিল জানো তো, সেই জলে বাড়ির কাজ কমপ্লিট হয়নি। তাই কিন্তু চলে যাচ্ছি আমি দেখো নদীতে। এই নদীটা কিছু কাপড় নিয়েছি আর এগুলোকে কাচবো। তো বাড়িতে এক ফোঁটাও জল ছিল না, তাই নদীতে চলে এলাম। নদীর রাস্তাটা তো তোমরা দেখতেই পেলে। আর দেখো নদীতে কি সুন্দর ছোট ছোট মাছ, আর এই চারিদিকটা দেখেছো মানে ভেঙে চুরে একাকার অবস্থা। আর এই নদীটাতে অনেক লোক আসে এই দিনে আর কি, কারণ এই নদীটাই হচ্ছে আমাদের একমাত্র ভরসা এখনকার দিনে বেঁচে থাকার জন্য। কারণ মানুষের বেঁচে থাকার জন্য তো জলটাই সব থেকে বেশি প্রয়োজন। আর আমাদের জলের প্রচণ্ড কষ্ট, মানে কুয়োটা যে দেখেছিলে কুয়োটাতে তো এক ফোঁটা জলও নেই। আর যেটুকু টাইম কলের জল আসে সেইটুকু খাবার জল রান্নাবান্না মিলিয়েই শেষ হয়ে যায়। তারপর স্নানের জল টল থাকে না, কাপড় কাচার জল থাকে না, সেগুলোকে করতে কিন্তু নদীতে আসতে হয়। আর নদীটা এতটাই দূরে, আসতে গেলেও খুব কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও কি করা যাবে, নদীতে আসতেই হয়। দেখেছো সকলে কিন্তু স্নানের ভরসা কাপড় কাচা এগুলো সব করতে নদীতে আসে। আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো, আমি কাপড়গুলো কাচা হয়ে গেছে মাঝ নদীতে নিয়ে ধুচ্ছি, আর আমার মাথার উপর দিয়ে কয়েকটা বড় বড় পাখি উড়ে যাচ্ছে। আসলে এগুলো হচ্ছে চিল। এই চিলগুলো জানো তো অনেকদিন পর দেখা মিলল। এর আগে মানে এতদিন নদীতে এসেছি কোনোদিনও চিল দেখিনি, এবার এই বছরে প্রথম এসে এই চিলগুলোকে দেখতে পেলাম। মানে বিলুপ্ত প্রায় পাখি আর কি, যাই হোক তবুও দেখা মিলেছে। তো অনেক উড়ছিল আর কি, তো ওরা উড়ে উড়ে খাবার খুঁজছিল। তো আমার দেখো কাপড় চোপড় কাচা প্রায় কিন্তু হয়েই গেছে কেচে। আর নদীতে কাপড় কাচতে বেশ ভালোই লাগে। কাপড় টাপড় কেচে এখন আমি স্নান করে নিচ্ছি। স্নান টান করে তারপর কিন্তু আমি বাড়ি চলে যাব, কারণ আবার না হলে স্নান করতে আসতে হবে। যদিও যেতে যেতে জামা কাপড় শুকিয়ে যাবে, কিছু করার নেই, সামান্য একটু জল দিয়ে পরে পাটাগুলো বাড়ি গিয়ে ধুয়ে নেব। সে কারণে দেখো স্নান করে। আর অনেকেই দেখো নদীতে কেউ মাছ ধরছে, কেউ হচ্ছে কাপড় কাচছে, কেউ স্নান করছে, কেউ জল টেনে নিয়ে যাচ্ছে, যার যেটা মানে জলের প্রয়োজন সেগুলো করছে। তো যাই হোক সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো।
তোমরা যদি আমার পাশে থেকো তাহলে হয়তো আমি একটু এগিয়ে যেতে পারবো, কারণ তোমরা যদি আমার পাশে না থাকো, আর পাশে না থাকলে এই প্ল্যাটফর্মে কখনো এগোনো যায় না। আর আশা করব তোমরা আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার পাশে থাকবে। চলো আজকের মতো টাটা।